السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيب خالق یکتا توئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد یا رسول اللہ تو دانی امتانت عاجزارا رہنماؤ جملہ راما واتوئی اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون.
وقال الله تعالى في كلامه المجيد والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম অত্র জামে মসজিদের মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে এই পবিত্র বরকতময় রমজান মাসে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়ে হাজার হাজার লাখ লাখ শুকর আদায় করছি এবং এর সাথে সাথে আল্লাহর প্রিয় বন্ধু, সৃষ্টির প্রধান আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত সরকারে দো আলম নূরে মুজস্সম রসুল খুদা হাবিব কিবরিয়া সৈয়দুনা ও নবীনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করার মাধ্যমে আজকে এই পবিত্র জুমা মোবারকের আপনাদের জন্য সংক্ষেপ যে বয়ান পেশ করা হয় তা আপনাদের খেদমতে আরাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার কুদরতের দরবারে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। পবিত্র রমজানুল মুবারক দিনের বেলায় রোজা পালনের মাস, রাতের বেলায় কিয়ামুল লাইলের মাস। দুইটা বিশেষ ইবাদতের মাধ্যমে পবিত্র রমজান মাস আমাদের কাছে এসেছে। আপনারা শুনেছেন রোজা শুরু হওয়ার সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাআলাল্লাহু কিয়ামাহু জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। আল্লাহ রাব্বুল আলামিন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মাসে রোজাকে ফরজ করেছেন, আর আমি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের রাত্রিকালীন সময়ে নামাজ, নফল নামাজ পড়াকে আমি আপনাদের জন্য, তোমাদের জন্য সুন্নত করেছি। কিয়ামুল লাইল সুন্নত আর রোজা ফরজ। যারা আল্লাহর তরফ থেকে তৌফিক পায়, যে রাত্রিকালীন সময়ে আল্লাহর জন্য কিছুক্ষণ দাঁড়াবে, এই তৌফিক আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের সম্মান, তাদের মান মর্যাদা আল্লাহর কাছে নবীগণের মতো। বেশক এই তৌফিক কেবল নবীরাই আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলেছেন হাদিসে
আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, যে হে আমার উম্মত, তোমাদের উপরে কর্তব্য করে দিয়ে যাচ্ছি আমি যে তোমরা যেন কিয়ামুল লাইল করো, অর্থাৎ তোমরা রাত্রিকালীন সময়ে ঘুম না গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর নামাজ তোমরা আদায় করো, যেটাকে তাহাজ্জুদ বলা হয়। কোরআনে মজিদে আল্লাহ তাআলা তার নবীর জন্য তাহাজ্জুদকে কর্তব্য করেছেন, বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। যেই কিয়ামুল লাইল নবীদের জন্য আল্লাহর তরফ থেকে ফরজ, ওয়াজিব বা কর্তব্য, সেটা আল্লাহর নবী আমাদের জন্য সুন্নত করেছেন। ফরজ করলে তো আমরা পারবো না। কিয়ামুল লাইল যদি আমাদেরকে আল্লাহর নবী ফরজ করে দিতেন, আল্লাহ তাআলা ফরজ করে দিতেন, তাহলে আমাদের দ্বারায় সেটা আদায় করা সম্ভব হতো না, সবাই পারবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটাতে আমার উম্মত যেন অভ্যস্ত হতে পারে, কমপক্ষে তাদের জন্য এই নামাজটা আমি সুন্নত করে দিয়ে গেলাম, যাতে আমার সুন্নত পালনার্থে আল্লাহর সামনে তারা দাঁড়ায়। আর আমরা নবীরা তো ফরজ হিসাবে দাঁড়াইছি, আমরা নবীরা আল্লাহর সামনে দাঁড়াইছি, আমাদের উপরে ফরজ ছিল, কিন্তু আমরা উম্মতকে সেটা কর্তব্য করে দিয়ে গেলাম না, পারবে না তারা, এটা কমপক্ষে তাদের জন্য সুন্নত। কিন্তু এমন ফজিলতপূর্ণ আমল যেটা বর্ণনা দেওয়ার অপেক্ষা রাখে না। কোরআন বর্ণনা দিয়েছে, অন্য মানুষ কি বর্ণনা দিবে? আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন, আল্লাহর বর্ণনার উপরে তো আর কোনো বর্ণনা হইতে পারে না। কোরআনে মজিদে আল্লাহ তাআলা যাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায় এবং মজার নিদ্রা ছেড়ে দিয়ে, আরামের ঘুম ছেড়ে দিয়ে, কষ্ট করে দুই পাও আল্লাহর সামনে যাদের দাঁড়িয়ে যায়, তাদের প্রশংসা কোরআন করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরাতু আস-সিজদা, সূরার নামও মাশাআল্লাহ আয়াতের সাথে সম্পূর্ণ মিল। সূরার নাম হচ্ছে সূরা আস-সিজদা। সিজদা তো আমরা নামাজেই দেই। আর কোরআনে পাকের বিশেষ কিছু আয়াত আছে, হাতে গোনা 14টা আয়াত কোরআনে করিমের, যেটা তেলাওয়াত করলে সিজদা দিতে হয়। এছাড়া আর আমরা তো সিজদা কোথাও দেই না। সিজদা হয় নামাজে হয়, আর না হয় কোরআনে পাকের বিশেষ কিছু আয়াত তেলাওয়াত করলে। তো আল্লাহ তাআলা এখানে যে বলেছেন, সূরার নাম রেখেছে সূরাতুস সিজদা, মনে হয় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নামাজীদের প্রশংসাই আল্লাহ তাআলা করেছেন, নামাজীদের ব্যাপারে তার মহব্বতের কথা আল্লাহ জানিয়েছেন। আল্লাহ 16 নম্বর আয়াতে, সূরা সিজদার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। এই কথার মানে ওই সমস্ত আমার প্রিয় বান্দা যাদের পিঠ যাদের পার্শ্বদেশ, এই জায়গা, যেই জায়গায় আপনি কাত হয়ে ঘুমান, আপনি কাত হয়ে ঘুমায়, সেই জায়গাকে বলা হয় জুনুব। পশু কোরবানি করার সময় আমরা পশু একটা পার্শ্বে কাট করে, পশুর একটা সাইডে কাট করে আমরা জবাই করি, তো কাত করে, সেই শব্দ আল্লাহ তাআলা কোরআনে মাজিদে জুনুব শব্দ এনেছেন। আল্লাহ বলেন ওয়াইজা ওয়াজাবাত জুনুবুহা,
ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানিআ ওয়াল মুতাররা। তো সেখানে জুনুব শব্দ আসছে, যার মানে পার্শ্ব, মানুষের কাত। এই আয়াতে আল্লাহ বলতেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', ওই সমস্ত আমার প্রিয় বান্দারা যাদের পার্শ্ব তাদের বিছানা থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ তারা ঘুমায় না। বিছানা থেকে পার্শ্ব কখন আলাদা হবে? যখন মানুষ বিছানা ত্যাগ করবে, ছেড়ে দিবে, না ঘুমিয়ে। তো কি করে? আল্লাহ বলেন ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ, তারা আল্লাহকে ডাকেন। এখানে দাওয়াত, ইয়াদউনা শব্দ দাওয়াত, এর মানে হচ্ছে তারা আল্লাহর ইবাদতে মগন হয়ে যান, অর্থাৎ নামাজ আদায় করেন। তারা নামাজ দোয়া তো, হ্যাঁ, ফরজ নামাজ যেটা আল্লাহর আদেশ ব্যতীত বাকি নফল নামাজ এগুলো দোয়ার শামিল। এটা কিসের শামিল? দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ ইয়াদউনা রাব্বাহুম ইউসাল্লুন, আল্লাহর দরবারে তারা নামাজ আদায় করে অথবা কিয়ামুল লাইল করে। তবে কিয়ামুল লাইলের মধ্যে সবচেয়ে উত্তম কিয়ামুল লাইল হলো আল্লাহর দরবারে সেজদার মাধ্যমে, অর্থাৎ নামাজের মাধ্যমে কিয়ামুল লাইল করা। আপনি যদি দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন সেটাও কিয়ামুল লাইল হবে, কিন্তু হলেও এটা তো নামাজ হলো না। একটা কিয়ামকে কিয়ামুল লাইল বানাতে হলে নামাজের মতো উত্তম আমল আর কিছু হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ইয়াদউনা রাব্বাহুম যে বলতেছেন, এর মধ্যে সর্বোত্তম দাওয়াত হলো নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকা। খাওফান ওয়া তামআ, তার এই ডাকের মধ্যে দুটো জিনিস আল্লাহ তাআলা বলেন আমি পরিলক্ষিত করি, দুটো জিনিস পাওয়া যায়। সেটা হলো খৌফ, আল্লাহর ভয়, দুই তামা, আশা, আগ্রহ। ভয় কিসের? ভয় আল্লাহর আযাবের, ভয় জাহান্নামের। জাহান্নামের ভয়ে আল্লাহকে ডাকে, সেখান থেকে মুক্তি পাওয়ার আশা রাখে। হ্যাঁ, আর কি? তামা। তামা কি? তামা হচ্ছে জান্নাতে প্রবেশের আশা, জান্নাতে প্রবেশের আশা। এই দুই বিষয় তার এই দোয়ার মধ্যে থাকে, একটা হলো আশা আর একটা হলো ভয়, খাউফ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনও, ইন্নাল ঈমানা বাইনাল খাউফি ওয়ার রাজা, নিশ্চয় ঈমান কোথায় থাকে? ভয় এবং আশার মাঝখানে। ঈমান থাকে ভয় এবং আশার মাঝখানে। কিসের ভয়? আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয়। কিসের আশা? আল্লাহর তরফ থেকে মুক্তি এবং নাজাত ও বেহেশতে প্রবেশের আশা। এই দুইটা হলো ঈমানের মূল, এক দৃষ্টিতে, এক হাদিস মতে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, দান করে। তো আল্লাহ এই আয়াতে ওই সকল লোকদের প্রশংসা করছেন, শুকর আদায় করতেছেন তাদেরকে আল্লাহ আল্লাহর ভাষায় ধন্যবাদ জ্ঞাপন করতেছেন। হ্যাঁ, কাদের? যারা বিছানা ত্যাগ করে আল্লাহর ইবাদতে রাত্রিকালীন সময় আল্লাহর দরবারে কিয়ামুল লাইল আদায় করে। কিয়ামুল লাইলের বড় ফজিলত, কিয়ামুল লাইলের বড় ফজিলত। এই অভ্যাস ধারাবাহিকভাবে কেবল আল্লাহ তাআলা নবী এবং কিছু নেককার সালেহীন বান্দাদেরকে দিয়েছিলেন, আর বাকি সারা দুনিয়া ঘুমায়, সকল সৃষ্টি ঘুমায়। আল্লাহ সৃষ্টির এমনি সাধারণ অভ্যাস সম্বন্ধে আল্লাহ কোরআনে মাজিদে বলেছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা, রাত্রিকালীন সময়ে ঘুমানো তোমাদের জন্য আমি এটাই নিয়ম করছি, তো তোমরা রাত্রে ঘুমাবে, দিনে তোমরা কাজকর্ম করবে। এটা হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু এর ব্যতিক্রম যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', কিছু বান্দা এমন আছে তারা নিয়ম ভঙ্গ করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাত্রে না ঘুমিয়ে তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা দোয়া করে, ইবাদত করে, বান্দেগি করে, আল্লাহকে রাজি করানোর চেষ্টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কিয়ামুল লাইলের মাস এই পবিত্র রমজানুল মুবারক, যেই রমজান শরীফে আপনারা অনেকেই, সকলেতে নয়, অনেকেই আল্লাহর হাবিবের এই সুন্নত আদা করার উদ্দেশ্যে
তারাবির নামাজ আদায় করছেন, আমরা তারাবির নামাজ আদায় করছি, এটা কিয়ামুল লাইল। এটা কি? কিয়ামুল লাইল। হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, যে হাদিসটা ফজিলতের জন্য অনেকে বলে থাকেন, কিন্তু অথেন্টিক কোনো সোর্স পাওয়া যায় না। তো অথেন্টিক সোর্স পাওয়া না গেলেও ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস বা দুর্বল হাদিস ওলামা একরাম আইম্মা এজাম ব্যবহার করেছেন, এবং তারা এ বিষয়ে কানুনও বানিয়েছেন যে ফজিলতের জন্যে, আমলের জন্যে জয়ীফ হাদিস আমল করা কি আছে, জায়েজ আছে নয় শুধু, বরং উত্তম। আমলের জন্য, কোনো কিছু প্রমাণের জন্য নয়। কিসের জন্য? আমলের জন্য। কোনো একটা বিষয়কে প্রমাণ করবেন, সেই ক্ষেত্রে সহিহ হাদিস দরকার হবে, জরুরি হবে। কিন্তু কোনো একটা বিষয় আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান করবেন, খয়রাত করবেন, সদকা করবেন, ভালো কাজ করবেন, মানুষের সেবা করবেন, সেই কাজের জন্য সহিহ হাদিস হইলে তো ভালো, কিন্তু তালাশের দরকার নাই। জয়ীফ হাদিস হলো সেটার উপর আমল করা যায়। জনকল্যাণমূলক কাজ যদি হয়, ব্যক্তিগত আল্লাহর দরবারে অনুনয় বিনয়ের বিষয় যদি হয়, সেই ক্ষেত্রে এটা বুখারী শরীফে আছে কিনা, মুসলিম শরীফে আছে কিনা, তিরমিজিতে আছে কিনা, সিয়াসিতে আছে কিনা, না হলে আমি মানব না, এই জাতীয় ঝগড়ায় যাওয়ার প্রয়োজন নাই। হাদিস সহিহ জয়ীফ তখন দরকার হয় যখন মাসালা সাবেত করার দরকার হয়, ইস্তেমবাদ করার দরকার হয়। কিন্তু যদি আমলের বিষয় হয়, আমি 2 রাকাত নামাজ পড়বো, ওই 2 রাকাত নামাজ সহিহ হাদিসে থাকলে পড়বো, যে নাইলে পড়বো না, এরকম দরকার নাই। জয়ীফ হাদিস থাকলেও, কারণ এটা নামাজ, যে এটা ইবাদত, যে ইবাদত তো সবসময় করতে হবে আপনাকে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য আল্লাহ তাআলা নিষিদ্ধ সময় ব্যতীত বাকি সব সময় ইবাদতের জন্য আল্লাহ পারমিট দিয়ে দিয়েছেন। ওইটা বলে, কোনটা বলে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো ইবাদতের ব্যাপারে একটা আয়াতের মাধ্যমে ইবাহাত তো আছেই, ইবাহাত মানে মুবাহ হওয়া, মুবাহ হওয়া, ইবাহাত তো আছেই। সেই ক্ষেত্রে আবার একটা জয়ীফ হাদিস যদি যোগ দেয় এখানে, তাহলে তো আরেকটু মজবুত হইল। দুর্বল কোথায় হইল? এই জন্য এই হাদিসটাকে ওলামা জয়ীফ বললেও তারা কিতাবে এনে ফজিলত ঘোষণা করেছেন, যে এটার মধ্যে ফজিলত আছে। আমল করেন না করেন, করলে ভালো আলহামদুলিল্লাহ, না করলে শুনতে দোষ কোথায়? হ্যাঁ, শুনতে তো দোষ নাই। শোনার দ্বারায় যদি সওয়াব কিছু হয়, সেটাও হোক না। হযরত ইয়াহইয়া ইবনে আব্দুর রহমান ইয়াহইয়া আস-সাফুরি, তিনি যে কিতাবটা লিখেছেন, এই কিতাব নিয়ে অনেক কথাবার্তা, কিন্তু এরপরও এর মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে অথেন্টিক। কিতাবের নাম হল নুজহাতুল মাজালিস, নুজহাতুল মাজালিস। এর মধ্যে যে সমস্ত ইসরায়েলি রওয়ায়াতগুলো আছে, ইসরায়েলিয়াত, এগুলো বাদ দিলে বাকিগুলো নিয়ে ওলামা একরাম তেমন কোনো কিলোকাল করেন নাই, কথা বলেন নাই। যে বিষয়গুলো ইসরায়েলি রওয়ায়াত, মানে হচ্ছে হযরত রাসূল পাকের আগের বিষয়, বনি ইসরায়েলের বিষয়, সেগুলো নিয়ে ওলামা একরাম বলছেন এগুলো শুদ্ধ হওয়া না হওয়া নিয়ে মতামত আছে, মতভেদ আছে। কিন্তু যেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যাপার, সেটা নিয়ে ওনারা দ্বিমত করেন নাই। যদ্দূর সম্ভব এগুলো মিলানোর চেষ্টা করেছেন যে আসলের সাথে মিলে কিনা, মিললে সেগুলো ফজিলতের জন্য জয়ীফ হাদিস হলেও ব্যবহার করা দোষের নয়। তো এরকম একটা হাদিস উনি ওখানে উল্লেখ করছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিয়ামুল লাইলের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইজাস্তাইকাযাল মুমিনু ফি শাহরি রমাদান, মুমিন মুসলমান বান্দা যদি রমজান মাসে রাত্রিকালীন সময়ে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ওয়া তাকাল্লাবা মিন জানবিন ইলা জান, ঘুম ভাঙছে কিন্তু তন্দ্রা নিদ্রার ভাব রয়ে গেছে, এই পাশ ওই পাশ করতেছেন, তিনি উঠবেন উঠবেন ভাব, এখনো উঠেন নাই,
বিছনা তিনি ত্যাগ করেন নাই, কিন্তু জাগনা। এমন সময় ওয়াজাকার আল্লাহ, হঠাৎ তার মধ্যে, তার এই শয়ন অবস্থায় আল্লাহর স্মরণ আসছে, আল্লাহর জিকির আসছে, আল্লাহ আল্লাহ করতেছে, শুয়েও আছেন। এমন যদি হয়, তখন এই বান্দার প্রতি আল্লাহর ইশতিয়াক, এই বান্দা থেকে আল্লাহর আগ্রহ তার প্রতি, আল্লাহর আগ্রহ তার প্রতি আরো বেড়ে যায়। আল্লাহ বলেন যে আমি আমার এই বান্দাকে শোয়াই রাখবো না, এটাকে দাঁড়া করে দিব আমি। সেটা কিভাবে করেন আল্লাহ? আল্লাহ তার কাছে একটা ফেরেশতা পাঠাই দেন, আল্লাহ তার কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। সেই ফেরেশতা তার কানের কিনারে এসে তাকে বলতে থাকে, যেটা রিওয়ায়াতের মধ্যে ইয়াকুলুল মালাকু লাহু, ফেরেশতা তার কানে এসে তাকে বলে, কুম রাহিমাকাল্লাহ, যে এই বান্দা ঘুম তো ভেঙে গেছে, শুয়ে কেন আসো? দাঁড়িয়ে যাও, আল্লাহ রহমত করবেন তোমাকে। দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমাকে কি করবেন? রহমত করবেন। ফাইজা কামা, যখন তিনি দাঁড়িয়ে যান। এইটা কিন্তু আমাদেরও হয়। আমাদের হয় বলতে কি বোঝায়? অনেক মানুষ দেখবেন ফজরের নামাজের আজান যখন হয় তখন সে আর ঘুমাইতে পারে না, থাকতে পারে না, কিসের জন্য? তাকে সুরসুরে উঠাই দেওয়ার জন্য। আবার অনেকের আছে তখন সুরসুরি দেয় ঘুমাবার জন্য। ওই লোকগুলি দোসরা বিষয়, এগুলো ভিন্ন বিষয়। কিন্তু এমন লোক আছে, সুরসুরি এখানে দুই প্রকারের হয়। এক প্রকার ঘুম যাওয়ার জন্যে, আরেক প্রকার শুয়ে যে রয়েছে, ঘুম তো ভাঙিয়ে গেছে বহুত আগে, শুয়ে যে রয়েছে সেখান থেকে উঠাই দেওয়ার জন্য, হ্যাঁ, গুতাই তুলি দে। আর আপনি কোথাও দূরে যাবেন, আপনার টিকিট কাটা আছে, তো টিকিটও তো আপনাকে গুতাই তুলি দে, হয় না? নাকি হয় না? একটু সাহায্য চাই আপনাদের, কথা বলেন, হয় কি না? আপনার টিকিট কাটা আছে, তখন আপনি ভোরে ভোরে আপনার গাড়ি ঠিক 6টার সময়, আপনি টিকিটের গুতায় শুয়ে থাকতে পারবেন না, উঠে যেতে হবে আপনাকে, তাড়াবে আপনাকে। এরকম কিছু লোক এমন আছে যারা ঘুম ভাঙার পর শুয়ে থাকলেও তাদেরকে তাড়া করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই তারা টিকিটে করে না, এটা ফেরেশতায় করে থাকে। নামাজের জন্য যেটা করে ওটা কে করে? ফেরেশতা করে। তো আল্লাহর এই বান্দাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জাগায় দেন, আপনার উঠাই দেন। কুম রাহিমাকাল্লাহ, ফাইজা কামা ইয়াদউ লাহুল ফিরাশু আল্লাহুম্মা আতিহুল ফারাশাল মারফুআতা ফিল জান্নাহ। যখন সে বিছানাটা ছেড়ে দেয়, আরামের বিছানা ত্যাগ করে এবং সে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে কেবল বিছনার সাথে এখনো আপনার বিছনার কাছে লেগে আছে, দাঁড়িয়ে কোথাও চলে যায় নাই, নিকটেই আছে। নিকটে থাকা অবস্থায় আল্লাহর নবী ইরশাদ করেন এই বলে যে বিছানা নাকি, যে বিছানা সে ত্যাগ করছে, বিছানা নাকি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরে ভাই, মানুষ মানুষের জন্য দোয়া করে এটা শুনছি, হ্যাঁ, ফেরেশতা মানুষের জন্য দোয়া করে এটাও শুনছি, বুঝে আসেনি ভাই। প্রাণীকুল সৃষ্টিকুল আল্লাহর দরবারে মানুষের জন্য দোয়া করে এটাও আছে, ঠিক না? আলেম ওলামা যারা রাস্তায় চলে তাদের জন্য গর্তের পিঁপড়া দোয়া করে। এই জন্য আমি নিষেধ করি আলেম ওলামাকে, নিচের দিকে সায় হাঁটিও, তোমার জন্য যে দোয়া করে তাকে ছোটি মারি ফেলাইও না, খুব সাবধান। আমি বলি এটা আমার ইস্তিহাদ, হ্যাঁ। হা করে উপর দিকে তাকায়, ওদিক থেকে হাঁটতে থাকে। নিচের দিকে তাকাইলে হাঁটলে লাভ হবে কি, যে সমস্ত প্রাণীগুলো আমার বাসা থেকে গেট পর্যন্ত বাইরে তো এমনি হাজার হাজার পিঁপড়া থাকে, একদম দেখি দুঃখে এদিক সেদিক পা লাড়ি লাড়ি হাঁটা লাগে, যাতে করে একটা পিঁপড়া পায়ের নিচে, একটা পিঁপড়া যদি পায়ের নিচে এসে মারা যায়, তাহলে আমার একজন দোয়াকারী শেষ হয়ে গেল। তো পিঁপড়া মানুষের জন্য, আপনার মুআল্লিমের জন্য দোয়া করে, আলেম যারা তাদের জন্য দোয়া করে।
এরপর সমুদ্রের পানির ভিতরের মাছ দোয়া করে আলেমের জন্য। কিন্তু ব্যবহার্য জিনিসপত্র, বিছানাপত্র, পোশাক পরিচ্ছদ, হুলিয়া, এগুলো দোয়া করে, এই প্রথম শুনতেছি আল্লাহ নবীর জবানে, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। কথা বুঝে আসেনি ভাই? ইয়াদউ লাহুল ফিরাশু, বিছানা তার জন্য দোয়া করে। কি দোয়া? আল্লাহুম্মা আতিহু আল ফারাশাল মারফুআতা ফিল জান্নাহ। হে আল্লাহ, আপনার এই বান্দা এতক্ষণ পর্যন্ত বিছানায় শুয়েছিল, আরাম নিচ্ছিল, আরাম বোধ করতেছিল, হঠাৎ ঘুম ভেঙে গেল, কি মনে হলো যে সে আল্লাহর স্মরণে আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহর সামনে 2 রাকাত নামাজের জন্য বিছানা ত্যাগ করবে। বিছানা ত্যাগ করে যখন সে দাঁড়ালো, আমি তার আরামের বিছানা, দুনিয়ার বিছানা, আল্লাহ আপনার দরবারে দোয়া করতেছি, কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার এই বান্দার জন্যে বেহেশতের মধ্যে এর চাইতে 1000 গুণ উত্তম বিছানা তার তকদিরে তার জন্য লিখে দে, তার তকদিরে তার জন্য লিখে দেন। এটা বিছানা আল্লাহর দরবারে দোয়া করে। যদি এমন হয়, কেমন হয়, যে রমজান মাসের রাতগুলোতে ইবাদতকারী বিছানা ত্যাগ করে আল্লাহর জন্য দাঁড়াই গেছে, এমন যদি হয়, তাহলে বিছানা থেকে একটা দোয়া পায়। বিছানা ত্যাগকারী এবং কিয়ামুল লাইলের জন্য দণ্ডায়মান যিনি হলেন, তিনি বিছানা থেকে একটা দোয়া পান। ওয়াইজা লাবিসা সাওবাহু ইয়াদউ লাহু আল্লাহুম্মা আতিহু হুলালান ফিল জান্নাহ। তো তিনি কাপড় তো পরিধান করবেন না, নামাজ পড়তে হলে বা বাহিরে মসজিদ পর্যন্ত যদি যাইতে হয় কাপড় তো গায়ে দিবেন। যখন তিনি তার কাপড় গায়ে দেন আল্লাহর সামনে দাঁড়ানোর উদ্দেশ্যে, তখন তার কাপড় তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে এবং দোয়ার মধ্যে এই কথা বলে, আল্লাহুম্মা আতিহু হুলালান ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে উত্তম হুলিয়া, উত্তম লেবাস নসিব করে দেন, উত্তম হুলিয়া, উত্তম লেবাস নসিব করে দেন। ওয়াইজা লাবিসা নালাহু, তিনি যখন তার জুতা পরিধান করেন, ইয়াদউ লাহু, তার জুতা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা সাব্বিত কাদামাহু আলাস সিরাত, হে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যখন সে পুল সিরাত পার হবে, যে পুল সিরাত খুরের থেকেও ধার, চুলের থেকেও বারিক, বারিক মানে চিকন, চুলের থেকেও বারিক, খুরের থেকেও ধার, 30,000 বছরের রাস্তা, এই রাস্তা অতিক্রম তাকে করতে হবে, করে জান্নাতে প্রবেশ করতে হবে, ওই পাড়ে যাইতে হবে। এমন কঠিন মুহূর্তে, কঠিন অবস্থায় তার পা মুতাজালজাল হয়ে যেতে পারে, তার কদম সেখানে না টিকতে পারে, বদামল যদি হয়, হ্যাঁ, বেআমল যদি হয়, তাহলে কদম মুতাজালজাল হয়ে যাবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মুনাফিক নর নারী, মুনাফিক পুরুষ ও মহিলা, কাল কিয়ামতের ময়দানে পুল সিরাত পার হওয়ার সময় দুনিয়াতে যাদেরকে তারা হটকারী মূলক টিটকারি মারছিল, হে দেখো ইমানদার, এগুলা এরকম বলি ইমানদারের উপরে যারা জালেম তারা হাসে কিনা, যে কথা বলেন, ইমানদারের উপরে যারা অদ্যুত্বপূর্ণ আচরণকারী, কোরআন হাদিস মতে জালেম, তারা ইমানদারের উপরে হাসে, টিটকারি মারে, হ্যাঁ, ঢিলা ঢালা হওয়াকে তারা কি করে, এটা ফায়দা তোলে, মজা তোলে, টিটকারি মারি। কথা বুঝেননি? আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এরকম কিছু শব্দ আমার মনে পড়তেছে যেটা এখানে ইউজ করাটা উচিত হবে না, এত বিশ্রী টিটকারি এগুলা। লাভ হয় কি ইমানদারের জানেন? লাভ হয় তার গুণাগুলা কাঁচাইয়া, চাকনির মতো কাঁচাইয়া ওই তার কাঁধের উপরে চলে যেতেছে।
এটা লাভ হইতেছে। একটু ধৈর্য ধরতে হবে, শুনতে হবে, সহ্য করতে হবে। আমাদের এলেমের ভাষায় আমাদের মৌলানা হাফিজ বশির সাহেব জানেন নিশ্চয়, উনি একজন ভালো আলেমের ছাত্র, মৌলানা আবদুল্লাহ নিজামী সাহেবের ছাত্র, সুনুতি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছেন হুজুর। আর এই মৌলানা আবদুল্লাহ নিজামী সাহেব সুনুতি আলিয়া মাদ্রাসার দীর্ঘদিনের মহাদ্দেশ, এখনও মহাদ্দেশ, তিনি এখনও পড়ান। এত বড় একজন আলেম, জগৎ বিখ্যাত, আমার মতে, আমি ওনার এক্সাম্পলিফাই করি, জগৎ বিখ্যাত একজন আলেম। তো হাফেজ বশির সাহেব উনি আলেম হওয়াতে একটা বিষয় ওনার নিশ্চয় জানা আছে, সেটা হলো কি, লেকুল্লি শাইইন জাকাতুন, প্রত্যেক জিনিসের যেটা সম্পদ এটার জাকাত আছে। ও জাকাতুল ইলমে, ইলমের জাকাত কি? ইলমের জাকাত বাংলায় বলতেছি, এখন থেকে বাংলায়, অথর্ব লোকের কথা শোনা। কি? নির্বোধ লোকের কথা শুনে সহ্য করা। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলছেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অথর্ব নির্বোধ লোকের কথা শুনে সহ্য করা, এটা হলো ইলমের জাকাত। ইলম একটা সম্পদ যদি হয়, সেই সম্পদে জাকাত আদায় করতে হবে। এটা কি? যে মূর্খ লোকের কথা শুনে জবাব না দিয়ে কি করা? বরদাস্ত করা। এর দ্বারায় ইলম অর্জনের সময় যদি কোনো গুনাহ খাতা হয়, এটা ওই মিয়ায় সুই টেনে নিয়ে যাইতেছে। কথা বুঝেননি? আমি এই জাতীয় লোকগুলোকে আমি আমার বাসায় হাজার আসওয়াদ বলি। হাজার আসওয়াদ, হাজার আসওয়াদ। এই চুমা দেওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করি, সৌদি আরব যাওয়ার দরকার নাই। কথা বুঝছেন? এটা আমাদের আশেপাশে আছে হাজার আসওয়াদ, টানি শুই ফেলাইতেছে গুণাগুলোকে। খালি একটু ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। দেখা যাবে যে কি, মুমিনের একটা কাঁটাও বিফলে যাবে না, একটা কাঁটার গুতা স্পর্শ এটাও বিফলে যাবে না, সেটাও কোনো গুনাহ নিয়ে ঝরে যাবে। এই দৃষ্টিতে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নেককার মোমেন ইমানদার যেগুলো দুনিয়াতে দুর্বল ছিল, এগুলোকে আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, বলবে যারা ইমানদার তাদেরকে, মুনাফিক নরনারী পুরুষ মহিলা বলবে ইমানদার যারা তাদেরকে। তো আল্লাহ ওইগুলোকে ইমানদার বলছেন তার ভাষায়, লিল্লাযিনা আমানু। কি বলবে? উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমরা আমাদের দিকে একটু তাকাও না, তোমাদের নূর থেকে আমরা কিছু নূর নিয়ে আমরাও তোমাদের মাধ্যমে পার হই না। কথা বুঝেন না? একজন আরেকজনকে সাহায্য করার বিষয়টা চাইতেছে আর কি। তো মনে রাখবেন, কিয়ামতের ময়দানে একমাত্র, কিয়ামতের ময়দান হোক, মিজান হোক, পুলসিরাত হোক, যেখানে হবো, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত এবং বেহেশতের ভিতরেও একমাত্র ইমানদার ব্যতীত ইমানদারকে কেউ সাহায্য করবে না। সাহায্য একমাত্র ইমানদার ইমানদারকে করবে, না মা বাপকে করবে, না ভাই বোনকে করবে, না স্বামী স্ত্রীকে করবে। কোন সম্পর্ক, দুনিয়ার কোন সম্পর্কের কোন গ্যারান্টি কোরআনে হাদিসে আসে নাই, নাই। কিন্তু একমাত্র আসছে কি? ইমানদার ইমানদারকে সাহায্য করবে। এটা আছে কোথায়? আছে কোরআনে। কোথায় আছে? আছে এই জায়গায়, আল আখিল্লাউ ইয়াউমাইজিন বা'দুহুম লিবা'দিন আদুভ ইল্লাল মুত্তাকিন। যে যত রকমের ভ্রাতৃত্বের সম্পর্ক দুনিয়ার বুকে ছিল, কিয়ামতের ময়দানে শত্রুতায় পরিগণিত হবে। একে অপরের কি আদুভ, শত্রুতায় পরিণত হবে। কেউ কাউকে পরিচয় দিবে না, পরিচয় দেওয়ার মতো অবকাশও নাই, দিবে কেমনে? কিন্তু ইল্লাল মুত্তাকিন, একমাত্র কারা? মুত্তাকি ব্যতীত, পরেশগার ব্যতীত, আল্লাহওয়ালা ব্যতীত, আল্লাহওয়ালাকে পরিচয় দিবে এবং একে অপরকে সাহায্য করে নিয়ে যাবে। তো পুলসিরাতের উপরে কেবল ইমানদার ইমানদারকে সাহায্য করতে পারে, মুনাফিক ইমানদারের সাহায্য পাওয়ার কোনো অবকাশ নাই। তা আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, দাঁড়াও না, অপেক্ষা করো আমাদের জন্য, আমরাও যেন তোমাদের আলোতে পার হতে পারি।
কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, বলা হবে তাদেরকে, কে বলবে আল্লাহ জানেন, ফেরেশতা বলবে যে তোমরা অন্য কারো নূর দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নাই, নূর যদি তোমাদের দরকার হয় তোমরা আবার দুনিয়ায় ফিরে যাও, দুনিয়া থেকে নূর বানায়ে আনো। এখানে বানানো যায় না, আরেকজনের নূরও ভোগ করা যায় না, এখানে কেবলমাত্র নিজের নূর নিজেই ভোগ করতে পারবে। এজন্য দুনিয়ায় যাও আবার বানায় আনো। তো দুনিয়ায় তো আর জীবনে আসতে পারবে না, আর বানাইতেও পারবে না, অবস্থা খারাপ। তো সেই অবস্থায় আপনার এই তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল, রাত্রিকালীন সময়ের ইবাদত, রাতে দাঁড়ানো আল্লাহর দরবারে, তো দেখেন এই দোয়া করতেছে, কে দোয়া করতেছে? তার জুতা, হ্যাঁ, ইয়াদউ লাহু না'লুহু, ইমানদারের জুতা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহুম্মা সাব্বিত কাদামাহু আলাস সিরাত, আল্লাহ তার কদম দোনোটাকে মজবুত করে দাও। কোথায়? পুলসিরাতের উপরে, যেন সে পুলসিরাত পার হতে তার কদম, তার পা এদিক সেদিক যেন না হয় এবং সে যেন নিচে না পড়ে। নিচে কি? দোজখ। ওয়াইজা তানাওয়ালাল ইনাআ আল্লাহুম্মা আতিহু আকওয়াবাল জান্নাতে, আল্লাহুম্মা আতিহু আকওয়াবাল জান্নাতে, যখন তিনি ওযুর জন্য তার পাত্রটা, পানির পাত্রটা হাতে ধরেন, পানির পাত্র আল্লাহর দরবারে তার জন্য দোয়া করে। কি দোয়া করে? যে হে আল্লাহ, একটা পানির পাত্র যার মধ্যে অজুর পানি রাখা আছে, সে সেটা আপনার নৈকট্য লাভের উদ্দেশ্যে ওযু করার জন্য হাত দিয়ে ধরেছে। পানির পাত্র হাত দিয়ে ধরেননি না, দুই হাতেই তো ধরতে হয়, এক হাতে ঢালতে হয় আর এক হাতে ওযু করতে হয়, বা দোনো হাত ওযুর জন্য ব্যবহার করতে হয়। তো সে পানির পাত্রে স্পর্শ করেছে, হাত দিয়ে ধরেছে। একজন ওযুকারী, ইবাদতকারী, নামাজ আদায়কারীর হাত আমার গায়ে লাগা, এটাও তো আমার জন্য ভাগ্যের ব্যাপার। আমি পাত্রের জন্য এটা ভাগ্যের ব্যাপার। কোন শরাবি, গাঁজাড়ি, জুয়াড়ি তো আমাকে ধরে নাই, ধরছে তো একজন আল্লাহওয়ালা, একজন নামাজি ইবাদতকারী, আরো রাত্রিকালীন সময়ে কিয়ামুল লাইলের জন্য, তাহাজ্জুদের জন্য উঠছে, যে এরকম একজন ব্যক্তি আমার হাতে স্পর্শ করছে। তো আমি তো তার স্পর্শে ধন্য হয়ে গেলাম। তার জন্য দোয়া চাই আপনার দরবারে, আপনি আল্লাহর কাছে, যে কাল কিয়ামতের ময়দানে বেহেশতের মধ্যে তার জন্য হাজার হাজার লাখ লাখ পান পাত্র তার সামনে প্রস্তুত রাখেন, যেটা মনে চায় সেটা দিয়ে যেন সে বেহেশতের নহর থেকে পান করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিহু আকওয়াবাল জান্নাহ। কেমন? ওয়াইজা তাওয়াদ্দা ইয়াদউ লাহুল মাউ, যখন সে ওযু করে তখন ওযুর পানি তার জন্য দোয়া করে। আল্লাহুম্মা তাহহিরহু মিনাজ যুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কাদ সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহ তার ভিতর বাহির এমনভাবে পরিষ্কার করে দেন, তাকে গুনাহ থেকে এমন মুক্তি দান করেন, যেভাবে তার শরীর সে ওযুর পানি ধুইতেছে, যেভাবে তার শরীর সে ওযুর পানি দিয়ে ধুইতেছে, সেভাবে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে পাক সাফ করে দেন তাকে। আল্লাহর দরবারে দোয়া করে পানি, ওযুর পানি। ওয়াইজা কামা বাইনা ইয়াদাইল্লাহ, যখন সে আল্লাহর নিকটে দাঁড়ায়, ওযু করে আসছে, এখন কি করবে? নামাজের জন্য দাঁড়াবে। তো যখন দাঁড়াবে, ইয়াদউ লাহুল বাইতু, তার ঘর, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। কি দোয়া করে? আল্লাহুম্মা নাওয়ির লাহদাহু, হে আল্লাহ তার কবরটাকে আলোকিত করুন। কবরও তো একটা ঘর, ঠিক কি না? কবর ঘর। কেমন ঘর? আসল ঘর। কেমন ঘর? আসল ঘর আলোকিত হওয়ার দরকার আছে না নাই? কি বলেন? আসল ঘর আলোকিত হওয়ার দরকার। এই যে বললাম না, গত জুমাবারের আগের জুমাবারই তো বললাম মনে হয়, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাবির ব্যাপারে ইমপ্রেস করেছেন, উৎসাহ দিয়েছেন। একটা হাদিস তার সামনে প্লেস করলেন। কার সামনে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনে। এবং তিনি এই কথা পরে রিওয়ায়াত করে বলতেছেন যে আন্না ওমরা
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সানা ফি সালাতিত তারাবিহ মা সানা লিহাদিসিন সামিআহু মিন্নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজের ব্যাপারে যেটা করছেন সেটা আমার থেকে একটা হাদিস শুনে তিনি এই কথা করছেন, এটা করছেন। সেটা কি? যে আমি একদিন তার সামনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনাইলাম। এই কথাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই কথাটা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী তার বুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখছেন, যেটা আমি আপনাদেরকে শুনাইছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী বলেন কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আরশের নিকটে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো হাদিরাতুল কুদস। নাম কি? হাদিরাতুল কুদস। সেই জায়গায় এত আনগিনত ফেরেশতা আছে, আনগিনত মানে কি? আনকাউন্টেবল, গণা যায় না, স্ট্যাটিস্টিক্সে আসে না, এরকম এত সংখ্যক, যে সংখ্যারও উপরে, সংখ্যাধিক্য, সংখ্যা দিয়ে যেটাকে গণে একটা ক্যালকুলেশন আনা যায় না, এগুলোকে বলা হয় আনগিনত ফেরেশতা ওইখানে উপস্থিত থাকে এবং তারা র্যান্ডম আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, ইবাদতে ব্যস্ত থাকে, এত আপনার চলমান থাকে যে কোনো মানে স্টপ নাই, নন স্টপ জিকির করতে থাকে আল্লাহর। কিন্তু এই জিকির এক সময় আবার বন্ধ হয়। সেটা কখন? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়াতে পবিত্র রমজানুল মুবারক ঢুকে দাখিল হয়, যখন পবিত্র রমজানুল মুবারক দুনিয়াতে আসে, তখন এই ফেরেশতারা তখন ওইখানে বসে আর জিকির করার তারা আর তাদের মনে চায় না। তারা কি করতে চায়? তারা আল্লাহর কাছে অনুমতি চায় যে আমরা এবার দুনিয়াতে চলে যাব। দুনিয়াতে রমজান মাস চলতেছে, রমজান যতদিন থাকে, শাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত দুনিয়াতে আপনার যারা জাকিরিন বান্দারা আছে, যারা রোজাদার, কিয়ামুল লাইল, কায়েমুল লাইল, তাদের সাথে আমরা থাকব, আমাদের ইবাদত আমরা তাদের সাথে করব, যেটা আমরা হাদিরাতুল কুদসে করতাম। ওই জায়গার মূল্যবান ইবাদতটা আমরা ওইখানে করব। তারা নেমে আসে, আল্লাহ অনুমতি না দিয়ে তো আর পারেন না। হ্যাঁ, আল্লাহর প্রিয় সৃষ্টি, তাদের কথা তো আল্লাহ পূরণ করাকে পছন্দ করেন। তো তারা আল্লাহর হুকুমে অনুমতি নিয়ে নিচে নেমে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, যখন আল্লাহর বান্দারা নামাজে দাঁড়ায়, যখন আল্লাহর বান্দারা নামাজে দাঁড়ায়, এই ফেরেশতাগুলো ফাঁকে ফাঁকে ঢুকে যায়। তার মানে এই নয় যে আপনাদেরকে কাতারের মধ্যে ফেরেশতাদের জন্য ঢুকার জন্য ফাঁক রাখতে হবে, এটা নয়। আবার ফাঁক একটা দেখলে আমি যদি বলি আপনারা ফাঁক বন্ধ করেন, তখন আপনারা যদি আমাকে উল্টা বলেন যে হুজুর আপনিই তো বলছেন ফেরেশতারা ফাঁকে ঢুকে, তো আমি এখন জায়গা না রাখলে ঢুকবে কোন দিক? এটা বলিয়েন না, এটার দরকার নেই। ফেরেশতাদের জন্য আপনারা যে আন্দাজে ফাঁক রাখেন, ওই রকম ফাঁক তাদের দরকার হয় না। তারা একটা সুইয়ের আগার মতো ছিদ্র থাকলেও ওখানে ঢুকতে পারে, আর ওই রকম সুইয়ের আগার মতো না, ফাতর ঢুকার জায়গাও থাকবে। এই জন্য আপনাদের যে কাতার যেভাবে তৈরি করার দরকার, সেভাবে আপনারা বরাবর তৈরি করে যাবেন। এ সত্ত্বেও ফেরেশতারা উপস্থিত থাকতে পারবে। কথা আমার বুঝে আসছেন? আমি কাতার নিয়ে বেশি, এরকম বেশি কথা অন্য কোনো ইমামে বলে কিনা আমি জানি না, আমি সবচেয়ে বেশি বলি মনে হয় কাতারের বিষয়ে। কারণ আমি চাই না আপনাদের নামাজের ভিতরে ফেরেশতা ঢুকার নামে, ফাঁক রাখার কারণে শয়তান ঢুকুক, এটা আমি চাই না। আশা করি আপনারাও চাইবেন না। জায়গা রাখবেন ফেরেশতার জন্য, ঢুকি বসে দেখবে কে? কথা বুঝেন না? ফেরেশতাদের এককালের ইমাম ঢুকি বসে দেখবে, যার নাম ইবলিস। এইরকম জায়গা দেওয়ার দরকার নাই। কাতার সম্পূর্ণরূপে ফাঁক বন্ধ করে করবেন, এর মধ্যেই ফেরেশতা কি করতে পারবে? আসতে পারবে, ঢুকতে পারবে, থাকতে পারবে, দীর্ঘক্ষণ থাকতে পারবে। আপনি যতক্ষণ থাকেন অতক্ষণ, এর পরেও থাকতে পারবে। তো ফেরেশতারা এসে আমাদের সাথে শামিল হন, তারা আমাদের সাথে উপস্থিত থাকেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের যার সাথে এই ফেরেশতাদের শরীরের সাথে বাড়ি লাগে, গায়ের সাথে কি হয়, মিল হয়। বডির সাথে আমাদের, আপনি কাতারে দাঁড়ালে আপনার শরীরের সাথে আমার শরীর লাগবে, তো এরকম ফেরেশতার শরীরের সাথে আমার যে উম্মতের বডি টাচ হয়ে যায়, শরীর লাগে, যে লা ইয়াশকা আবাদা ফাইজা মাসসাহু, এরকম ইবারত, এরকম ফেরেশতা যদি তার সাথে লাগে, ফাইজা মাসসাহু সাদা সাদাতান লা ইয়াশকা আবাদা, এই ইবারত বুনিয়াতুত তালিবিনে, যে এমন সৌভাগ্যবান হবেন তিনি, ফেরেশতা তার সাথে হাদিরাতুল কুদসের ফেরেশতা, যেখানে সেখানকার ফেরেশতা নয়। ফেরেশতা তো আল্লাহ তাআলা কাফের মুশরিক সবার সাথে রাখছেন, আছে না? কথা বুঝেন না? আপনার এখন দুনিয়াতে ঝগড়া হয় গডের এক্সিস্টেন্স নিয়ে, ডাজ গড এক্সিস্ট, খোদা কি আসেনি না নাই, এই বিষয়ে ঝগড়া হয়। আরে মিয়া, তুমি এত বড় এথিস্ট হয়ে গেছো, এথিস্ট, কথা বলছেন, এথিজমটা এমন সরানি ছড়াচ্ছে, আমরা তো মানে ভয় পেয়ে যাচ্ছি যে এইভাবে মানুষ কি হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। তোমাকে নিয়ে প্রশ্ন করি, তুমি কার্বন ডাই অক্সাইড তোমার নাক দিয়ে ছাড়ো হাজার হাজার মানুষের ভিতরে, একজন দুজন মানুষ নয়, হাজার হাজার মানুষের ভিতরে এমন ভাবে কার্বন ডাই অক্সাইড ছাড়ে যে পুরো এলাকা মোতানাফার হয়ে যায়, সম্পূর্ণ আপনার হয়ে যায় একদম। সেই জায়গা থেকে ওইগুলোকে সরাইয়া দিয়া তারপর তোমার জন্য ফ্রেশ অক্সিজেন সরবরাহ করা, এই দায়িত্ব যদি তোমাকে দেওয়া হইতো যে তোমার অক্সিজেন তুমি ঠিক করো, তুমি টানি আনি তারপরে শ্বাস টানো, তা তুমি কতক্ষণ বাইসতা, কতক্ষণে টাইমটা, আর কতক্ষণে এটা তোমার জন্য করে কে? করেটা কে? হুয়াল্লাযী ইউকাল্লিবুর রিয়াহা, হুয়াল্লাযী, বলেন না ভাই, হুয়াল্লাযী ইউকাল্লিবুর রিয়াহা, কোরআন শরীফের আয়াত নি না? নয়, অবশ্যই কোরআন শরীফের আয়াত। হুয়াল্লাযী ইউকাল্লিবুর রিয়াহা, তিনি ওই সত্তা যিনি বাতাস পরিবর্তন করেন। মানুষ মনে করে, বা তাফসীরে যা লেখা আছে অল্প স্বল্প শুরু দিয়ে, যে এটা মনে হয় শীতকালের বাতাস গরমকালে ঢুকায়, গরমকালের বাতাস শীতকালে ঢুকায়, শীতকাল গরম, এখন একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে কিনা মানুষ এটাকে ধারণা করে বসলে থাকলে হবে না। এটা তো অতি সিম্পলি আল্লাহর জন্য একটা সাধারণ ব্যাপার, কিন্তু একজন মানুষের সামনে, নাকের সামনে তার কার্বন ডাই অক্সাইডকে সরিয়ে দিয়ে সে মিনিটে কত হাজারবার শ্বাস নিচ্ছে আর ফেলতেছে, এই বাতাসগুলো তার জন্য কে রেডি করে রাখে, কে প্রস্তুত করে রাখে? এবার বলেন, ডাজ গড এক্সিস্ট? খোদা আছে না নাই? মিয়া কথা বলো। তোমার অক্সিজেন সিলিন্ডার সহ তোমাকে যদি ফিটে লটকায় দেওয়া হয় যে এবার টানো আর ছাড়ো, তা তোমার কি অবস্থা হবে? ফিটের উপরে সিলিন্ডার বহন করো আর নাক দিয়ে শ্বাস টানো আর ফেলো। খোদা আছে না নাই? মস্কারি করে মিয়া, বেয়াদব কতগুলো। খোদার দেওয়া রিজিক খায় আর খোদার বিরুদ্ধে কথা বলে। আল্লাহ। তো যেটা বলছিলাম, যে আমাদের ঘর, আমাদের কবর, এই ঘর আলোকিত হতে হবে কি হবে না? হবে, না হলে তো আপনি ভয় পাবেন, কি বলেন? এবং আপনার ভয় একদিকের না তো, অন্ধকারের ভয়, নিঃসঙ্গতার ভয়, হ্যাঁ, কেউ নাই, আত্মীয় স্বজন নাই, ভাই বেরাদার নাই, ছেলে পুলে নাই, সব ছাড়ি দিয়ে কবরে রেখে চলে গেছে। অন্ধকার কবর, ঘুটঘুটে অন্ধকার, এর মধ্যে ফেরেশতা আসার বিষয় আছে, সওয়াল জবাবের বিষয় আছে, এত কিছুর মধ্যে হ্যাঁ আপনার 2 রাকাত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, আল্লাহর নবী বলেন এটা তার অন্ধকার কবরকে আলোকিত করবে, আলোকিত করবে। এটাই তার কবরের লাইট। আল্লাহুম্মা নাওয়ির লাহদাহু ওয়া ওয়াসসি কবরাহু, আল্লাহ তার লাহাদকে, তার লাহাদ মানে কবর, কবরকে আলোকিত করো এবং প্রশস্ত করো। দোয়া করে, দোয়া, আপনার ঘর, যে ঘর আপনার হ্যাঁ শান্তির ঘর, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এমন ঘর যে ঘরে আপনার রেজামন্দি আছে, আপনি ঘরে থাকা পছন্দ করেন, এমন ঘর আপনার জন্য দোয়া করে, যে নাকি রাতে উঠে গেছে আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্য, হ্যাঁ, তার জন্য দোয়া করে আল্লাহর কাছে, বলে যে আল্লাহ, সে এই বিছানা, এই ঘর, এই বাড়ি ছেড়ে দিয়ে
তোমার ঘর মসজিদে চলে গেছে। ইমাম আবু হানিফার জীবনী পড়ে দেখেন না, আরে ইমাম আবু হানিফার জীবনী, ইমাম আবু হানিফা রাত বিরাতে উঠে কুফার তার বাড়ি সংলগ্ন মসজিদে তিনি রাতভর নামাজ পড়তেন, ইবাদত করতেন, কাঁদতেন, নামাজের মধ্যে কাঁদতেন, হাত তুলে কাঁদতেন, দোয়া করতেন, এবং তার এই কান্না আশেপাশের মানুষকে মানুষ করত, অমানুষকে মানুষ করত। যার ইমাম আবু হানিফা কাঁদতেছেন, আমরা কি? ইমাম আবু হানিফা কাঁদতেছেন, আমরা কি? এটা বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে চেক করা আরম্ভ করছেন, সই দেওয়া আর কি, যে কি করে দেখি। 1 সপ্তাহ সই দিয়েছেন। দেখে যে 1 সপ্তাহের ভিতরে হুজুর 2 ঘন্টা ঘুমান নাই, 2 ঘন্টা ঘুমান নাই। জিজ্ঞেস করছেন, হুজুর আপনাকে আমি 1 সপ্তাহ ফলো করছি, আমি 2 ঘন্টা ঠিক করে দৈনিক আপনাকে ঘুমাইতে দেখি নাই, আপনি ঘুমান কখন? উত্তর দিলেন হযরত ইমাম আবু হানিফা, ঘুম তো জীবনে একবারে যাব, যখন কি হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাব। ঘুমের সময় আছে সামনে আমাদের, এখন কাজের সময় কাজ করতে দাও, এখন কাজের সময় কাজ করতে দাও, ঘুম তো আছে সামনে। এমন ঘুম যাব যে ঘুম থেকে একমাত্র বাঁশি ছাড়া আর কেউ জাগাবে না, উঠাবে না, বাঁশি রাখ পর্যন্ত ঘুমাইতে পারবো, কেমন না? তো এই জন্য যদি নিরবচ্ছন্ন ঘুম আমাদের দরকার, তাহলে আমাদেরকে আল্লাহ এখন যে ঘুমানোর সুযোগ দিয়েছেন সেই সুযোগ ত্যাগ করে আমাদেরকে আল্লাহর দরবারে কিয়ামুল লাইলে দাঁড়াতে হবে। তবেই আমাদের নিরবচ্ছন্ন হযরত ইমাম হবেন। আমাদের ইমাম, যার অনুসরণে আমরা নামাজ হইতে শুরু করি, আমাদের জীবনের সমস্ত ইবাদতে মালি বদনি সবকিছু আমরা করি, তো তার জীবনে তো এটাও আছে যে তিনি তার কবরে, যে জায়গা ওনাকে দাফন দেওয়া হবে, খাতামা আবু হানিফা নুমান ইবনে সাবিতিন ফি মাওদায়ে ওয়াফাতিহি 7000 বার কোরআনে পাক খতম করেছেন। ওই জায়গায় মাটিকে কি বানাই ফেলছেন? নূর বানাই ফেলছেন। যে মাটিতে তাকে দাফন দেওয়া হবে, সেই মাটিতে উপরে বসে তিনি 7000 বার কোরআন শরীফ পড়তে বলার কথা, মুখে বলাটা সহজ, কিন্তু করে দেখানো 4টিখানি নয়, বড় গভীর বিষয়। হযরত ইমাম আবু হানিফা এই রমজান মাস আসলে 63 বার কোরআনে পাক খতম করতেন। কয়বার? একবার দিনে 1 খতম, রাতে আরেক খতম। রমজানের মধ্যে দিনে 1 খতম, রাতে 1 খতম। দৈনিক কয় খতম হয়েছে? 2 খতম। 30 দিনে 60 খতম। 63 নয়, 61। 30 দিনে কয় খতম? 60 খতম। আরেক খতম তারাবির মধ্যে করতেন। এবার কত হয়েছে? 61 খতম। কোথায় ইমাম আবু হানিফা আর কোথায় আমি আর আপনি? উনার কিয়ামুল লাইল, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কিয়ামুল লাইল, হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কিয়ামুল লাইল, হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিয়ামুল লাইল, আরে হযরতে ইমাম সৈয়দি আব্দুল ওয়াহাব আশ-শারানি, এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করতে গিয়ে 20 খণ্ডের কিতাব লিখছেন। কোন কোন জায়গায় 10 খণ্ড করছে। তাবকাতুল কুবরা, আত-তাবকাতুল কুবরা, এর মধ্যে এই কথাগুলো আনছেন, বিভিন্ন জিলদের মধ্যে আছে যে হাজরাতে আইম্মা ইকরাম কিভাবে দিন গুজারা করছেন, রাত গুজারা করছেন, কিয়ামুল লাইলে তাদের জীবন পরিপূর্ণ ছিল। খেদমত থেকে বিদায় নিচ্ছি শুধু এই পেগাম দিয়ে, এই বাণী রেখে যে কিয়ামুল লাইল হলো দাবুস সালেহীন, নেককার লোকদের আচার। কাদের? এটা নেককার লোকদের, যাদের তকদির কপালকে আল্লাহ তাআলা ভালো করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা এই কাজটাকে নির্ধারণ করেছেন। যে সে পারবে না, তো এটা চেষ্টা করতে হবে, আল্লাহর দরবারে দাঁড়ানোর জন্য চেষ্টা করতে হবে। সেজদা আল্লাহ সবাই থেকে নেন না, আর বিশেষ সময়ের সেজদা তো বিশেষ ব্যাপার, বিশেষ সময়ের সেজদা বিশেষ ব্যাপার। বাকি যে দিনগুলো আছে রমজানের, আমরা আশা রাখি, আমার মুসল্লি ভাইদের প্রতি আমার পেগাম, আপনারা সকলে কিয়ামুল লাইলে অংশগ্রহণ করবেন, তারাবিতে উপস্থিত হবেন। খতমে তারাবিতে শুধু দাঁড়ায় থাকবেন, রুকু সেজদা করবেন আর শুনবেন, আপনার আর কোনো কাজ নাই। কি করবেন?
ইমামের পিছনে ইক্তেদা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর করে সহজ করে দিয়ে গেছেন যে খতমে তারাবিকে ইমামের পিছনে তিনি মুসল্লিদেরকে দাঁড়া করাই দিয়েছেন। উবাই ইবনে কাবের নেতৃত্বে ইমামের পিছনে তিনি দাঁড়া করাই দিয়েছেন। এই কাজটা সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মন্তব্য করছেন, যেটা ওই যে হাদিসটা পড়তেছিলাম শেষে আছে, নাওয়ারাল্লাহু মারকাতা ওমর, নাওয়ারাল্লাহু মারকাতা ইবনুল খাত্তাব, কামা নাওয়ারাল মাসাজিদা বিনুরিল কোরআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কবরটাকে আল্লাহ তাআলা নূরে ভরে দেন, যেভাবে তিনি এই মানুষগুলোকে মসজিদের মধ্যে একসাথ করে কোরআনে পাকের নূর দ্বারা মসজিদকে ভরে দিয়েছেন, মসজিদকে ভরে দিয়েছেন। তো কোরআনে পাকের নূর দ্বারা মসজিদ ভরা, যদি তারাবি চলে, কি চলে? আর মুসল্লি আসলে আরো নুরানি হবে, কারণ এক একজন মুসল্লি তারাবির মধ্যে এক একটা নূর, আলো। এইভাবে আল্লাহর দরবারে আমরা কায়েমুল লাইল হিসাবে আমরা নিজেদেরকে আল্লাহর সামনে দাঁড়া করাইতে পারি। সে সুযোগে রোজার মধ্যে আছে, অন্য সময় আছে, কিন্তু রোজার সুযোগটা অন্য সময়ে নাই। আল্লাহ আমাদের কিয়ামুল লাইলের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।